নমস্কার বন্ধুরা, জীবনে সফলতা পাচ্ছেন না, 2 মিনিটের এই কাহিনীটি শুনুন। আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন এক রাজার রাজদরবারে একজন বিদেশী আসলেন, আর তিনি সাথে করে সুন্দর একটি বড় পাথর নিয়ে আসলেন আর রাজাকে উপহার স্বরূপ দিলেন। রাজাও সেই পাথরটি দেখে অনেক খুশি হলেন, আর তিনি মনে মনে ভাবলেন, এই পাথরটি দিয়ে আমি সুন্দর একটি ভগবানের মূর্তি বানাবো আর মন্দিরে স্থাপন করব। তাই রাজা তার মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, এই পাথরটি নিয়ে যাও আর সুন্দর একটি ভগবানের মূর্তি বানিয়ে নিয়ে এসো, আমি মন্দিরে স্থাপন করব। তাই শুনে সেই মন্ত্রী সেই পাথরটিকে নিয়ে ওই রাজ্যের সবচেয়ে যে বড় ভাস্কর তার কাছে গেলেন। গিয়ে বললেন, এই পাথরটি থেকে সুন্দর একটি ভগবানের মূর্তি বানাও, রাজা মন্দিরে স্থাপন করবেন, আর তার বদলে রাজা তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দেবেন। তাই শুনে ভাস্কর অনেক খুশি হলেন, আর মূর্তি বানানোর জন্য সেই পাথরটিকে ভাঙার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন। সেই ভাস্কর কমসে কম 49 বার আঘাত করলেন সেই হাতুড়ি দিয়ে পাথরটির উপর, কিন্তু পাথরটিকে ভাঙতে পারলেন না। তারপর তিনি আবার সেই পাথরটিকে ভাঙার জন্য হাতুড়ি উপরে উঠালেন, কিন্তু ভাবলেন, এতবার চেষ্টা করলাম, পারলাম না, আর কি পারবো, আর এই পাথরটা ভাঙাও সম্ভব না। তাই তিনি আবার হাতুড়ি নিচে নামিয়ে নিলেন, আর সেই পাথরটি ভাঙার চেষ্টা করলেন না। তারপর সেই পাথরটিকে নিয়ে সেই মন্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, এই পাথরটিকে ভাঙা সম্ভব না, তাই এই পাথর দিয়ে ভগবানের মূর্তি বানানো সম্ভব না। এই বলে সেই ভাস্কর সেখান থেকে চলে আসলেন। মন্ত্রী ভাবলেন, রাজা যখন বলেছেন তখন মূর্তি তো বানাতেই হবে। তখন তিনি খুঁজতে খুঁজতে ওই রাজ্যের একজন ছোট ভাস্করের কাছে গিয়ে সেই পাথরটি দিলেন, দিয়ে বললেন, তুমি যদি এই পাথরটি ভেঙে সুন্দর একটি ভগবানের মূর্তি বানাতে পারো, তাহলে রাজা তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দেবেন। এই কথা শুনে সেই ছোট ভাস্করও অনেক খুশি হলেন, আর খুশি খুশি হাতুড়ি নিয়ে সেই পাথরের উপর সজোরে এক আঘাত করলেন। আর যখনই আঘাত করলেন তখনই সেই পাথরটি ভেঙে অনেক সুন্দর একটি মূর্তি বানানোর মতো হয়ে গেল, আর সেই ভাস্কর সুন্দর একটি মূর্তি বানাতে শুরু করলো। এই দেখে মন্ত্রী অবাক হয়ে গেল। মন্ত্রী মনে মনে ভাবল, আগের যে বড় ভাস্কর তাকে আমি দিয়েছিলাম, সে কতবার চেষ্টা করেছে ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারেনি। কিন্তু সে যদি আর একবার চেষ্টা করত, একবার যদি হাতুড়ির আঘাত করত, তাহলে অবশ্যই এই পাথরটি ভেঙে যেত, আর সে মূর্তি বানাতে পারত, আর আজ এই 1000 স্বর্ণমুদ্রার অধিকার সেই হতো। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমরাও কখনো কখনো আমাদের জীবনে কোনো একটি কাজে গেলে যখন অসফল হই, একবার দুইবার করার পর অসফল হই, তখন সেই কাজটি আর করতে যায় না। আমরা মনে করি এ কাজ আমার দ্বারা হবে না, কিন্তু এটা কখনো ঠিক নয়। সবসময় একটি কথাই মনে রাখবেন, জীবনে সফলতা কখনো সহজে আসে না, বারবার বাধা আসবে, তারপরেও সেই কাজটি করতে হবে। একবার না পারলে 10 বার করতে হবে, তাহলে দেখবেন একসময় অবশ্যই সফল হয়ে উঠবেন। তাই অলসতা দেখাবেন না, একবার না পারলে 10 বার করুন, দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।